বাড়িতে কিছুতেই সুখ শান্তি থাকছে না? বাস্তু মতে এই প্রতিকারের মিলবে উপকার। অনেক সময় এমন হয় যখন আপনি বাড়ির বাইরে থাকেন, মন একেবারে শান্ত এবং আচরণ ভালো থাকে। জানুন বাস্তু মতে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অনেক সময় এমন হয় যখন আপনি বাড়ির বাইরে থাকেন, মন একেবারে শান্ত এবং আচরণ ভালো থাকে, কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মন অস্থির হয়ে যায় বা মন খারাপ হতে থাকে। সেই সঙ্গে শুরু হয় উত্তেজনা। বাড়ির পরিবেশটাও ভারী মনে হয়। এমন পরিবেশ থাকলে বুঝবেন ঘরে নেতিবাচক শক্তি আছে। এর অর্থ হল আপনার বৃহস্পতি দুর্বল এবং গৃহের শুভশক্তি হ্রাস পাচ্ছে। জানুন বাস্তু মতে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বাড়ির পরিবেশকে ইতিবাচক করে তুলুন। প্রতিদিন সন্ধ্যায় বাড়ির ঠাকুরঘরে একটি প্রদীপ জ্বালান। সারা ঘরে ধুনো ধূপকাঠি জ্বালিয়ে রাখুন। ঘরে পবিত্রতা আনুন। গায়ত্রী মন্ত্র শুনতে পারেন। ঈশ্বরের আরাধনা করুন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হতে পারে। বৈদ্যুতিক জিনিসের ক্ষতি। ঘরের বৈদ্যুতিক জিনিসপত্র বারবার নষ্ট হয়ে গেলে বা বাল্ব, টিউবলাইট বারবার ফিউজ হয়ে গেলে তার মানে বাড়ির রাহু দশা চলছে। সেই সঙ্গে বাড়ে দুর্ঘটনার সম্ভাবনা। এক্ষেত্রে বাড়ির প্রধান ফটকে আঁকুন লাল স্বস্তিকা। ঘরের দরজার বাইরে বৈদ্যুতিক সামগ্রীতে স্বস্তিকা রাখুন। এছাড়াও ঘরে ময়লা জমা হতে দেবেন না। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। বাড়িতে ঘন ঘন ঝগড়া। কোনো কারণ ছাড়াই ঘরে ঝগড়া হয় অনেক সময়। বিতর্ক এতটাই বাড়ে যে সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিবারের সদস্যদের মধ্যে যদি বিচ্ছিন্নতা বাড়তে থাকে তবে এর অর্থ হল মঙ্গল গ্রহের অবস্থান পরিবারের জন্য ভালো নয়। এজন্যে পর্যাপ্ত সূর্যালোক আছে এমন ঘরে থাকুন। সেই সঙ্গে শনিবার সন্ধ্যায় বাড়ির সকলে মিলে সুন্দরকাণ্ড পাঠ করে হনুমানজির পুজো করুন। অথবা সকালে ও সন্ধ্যায় দিনে দুবার হনুমান চালিসা পাঠ করুন। এতে বাড়িতে ঝগড়া বিবাদ কমবে। এছাড়াও ঘরে লাল রঙের জিনিসের ব্যবহার কমিয়ে দিন। বাড়ির কেউ অসুস্থ। বাড়িতে সব সময় কেউ অসুস্থ থাকে অনেক সময়। সেই সঙ্গে ঘরের আয়ের বড় অংশ চলে যায় ওষুধের দিকে। কোনো কারণ ছাড়াই মানুষ অসুস্থ হতে থাকে। এমন অবস্থার অর্থ ঘরে সূর্যের প্রভাব দুর্বল। সূর্যের প্রভাব নিরাময়ের জন্য প্রতিদিন সকালে বাড়িতে গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন। গায়ত্রী মন্ত্রের ধ্বনি ঘরে প্রতিধ্বনিত হওয়া উচিত। উভয় সময় রান্না করার পর প্রথমে ভগবানকে উৎসর্গ করুন। এতে ঘরের যাবতীয় সমস্যা দূর হবে। বাড়িতে সুখ শান্তির জন্য করুন এই প্রতিকার। বাড়িতে সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ঘরের পুরানো জিনিসপত্র বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করুন। এছাড়াও ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। এমন বাড়িতে থাকার চেষ্টা করুন যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক থাকে। সূর্যের রশ্মি কমপক্ষে 10 মিনিটের জন্য ঘরে পড়ে। এটা বিশ্বাস করা হয় যে দিনের আলো এবং সূর্যের রশ্মি ইতিবাচক শক্তি তৈরি করে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোণগুলি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এর পাশাপাশি ঘরের রঙও খুব গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ঘরের রং পরিবর্তন করে এই সব সমস্যা দূর করতে পারেন। বাড়িতে সাত্ত্বিক খাবার খান। অন্তত সকাল সন্ধ্যা ঈশ্বরের উপাসনা করুন। একটি প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যে তার আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক।